যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, জানাচ্ছেন এস.আই. রাজ। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। যদিও একথা মানুষ বিশ্বাস করেনি, তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে। দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। তবুও থেমে থাকেনি আলোচনা। সবশেষ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন। তবে নেটিজেনদের প্রশ্ন, শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে? এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি ২০ নভেম্বর এক প্রতিবেদনে একথা জানিয়েছে। এএফপির প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের শাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে। ফেসবুকে গত ৯ নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এএফপির ওই প্রতিবেদনে। পোস্টে লেখা হয়েছে, বিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবৈধ দালালদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। এস.আই. রাউজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।